হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটি আমি এখানে স্টার্ট করলাম। জানালার পর্দাটা খুলে দেখি, না রোদ উঠেছে না অন্ধকার হয়ে আছে। আকাশে কিছুটা মেঘ, কিছুটা ফাঁকা। আমি বাইরে বেরিয়ে দেখি, আমি আগেও বলেছি আমি রোজ বেরিয়ে দেখি সকালবেলায়। সকালটা এই ব্যালকনি দাঁড়িয়ে আমার মনটা বড় ভালো হয়ে যায়। সোজা ঢুকে পড়লাম কিচেনে। জানেন তো, মেয়েদের এটাই কাজ। মেয়েদের সব থেকে একটা ভালো জায়গা হলো যেটা কিচেন। এক এক করে থালা বাসন সব পরিষ্কার করে নিব, কিচেনটাকেও পরিষ্কার করে নিব। রাতে পরিষ্কার করতে পারিনি, কালকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তাই ভাবলাম সকালে উঠেই করব। বেশিরভাগ কাজই আমি Oh রাতেই my করে রাখি, God. কারণ সকালে ওর অফিস যাওয়া থাকে, ওর স্কুলে যাওয়া থাকে। মেয়ের স্কুলটা এখন ছুটি আছে, তাই হঠাৎ বলল অফিস যাব না, গিয়ে আবার বলছে যে অফিস যাব। আমি কি করব, লাঞ্চ তো তৈরি করিনি, তোমরা কমসে কম সকালেরটা খেয়ে যাও। তাই আমি এটা তৈরি করলাম। এটা জল আর লবণ দিয়ে হয় ময়দারও করতে পারেন, আটারও করতে পারেন। এটা খুব একটা ভালো, সস্তা, সুন্দর, মজবুত খাবার। এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিংবা দুধ দিয়ে। এটা আমার বর পছন্দও করে। এই রেসিপিটা আমি জানতাম না, এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। খুব একটা ভালো খাবার, আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমি একটা দুটা করে এগুলো করে নিলাম। করে নিয়ে এদিকে আমি চা বসিয়ে দিব। আজকে আবার দুধটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম পাউডার দুধেই চাটা করে দিই। আমাদের আবার ও পাউডার দুধের চা খেতে পছন্দ করে না। তো কি করব, যখন নেই তখন খেতেই হবে। তো পাউডার দুধের চাটা করলাম আমি। দেখুন লিকারটা কি সুন্দর না এসছে, এত সুন্দর হয়েছে, দেখে লোভ লাগছে। তো আমি চা খাই না, চায়ের কালারটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দুজনের 2 কাপই নিয়ে নিলাম। ওর 1 কাপ আর আমার 1 কাপ। তো আমি ওকে বললাম, দেখো আমি আজকে কিছু করতে পারিনি, তুমি এটাই খাও সকালবেলা। খেয়ে ও অফিস চলে যাবে এখন। চলে যাওয়ার সময় আমি ব্যালকনিতে এসে দাঁড়াই, ও আমাকে একবার বলে, আমি গেলাম মারি, আমি বলি এসো। চলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে বসলাম পড়তে। একটু পড়াতে হবে, না হলে সামনে পরীক্ষা আছে ওর, তার জন্য প্রিপারেশন চলছে। এখন এইটু একটু বাচ্চার উপরে এত বড় বড় ভার। মেয়েকে পড়াতে পড়াতেই জানুন আমি এটা একটু করছিলাম। আমার এইসব করতে বেশ ভালো লাগে। কখনো সোয়েটার বুনি, কখনো কাঁথা তৈরি করি, কিছু না কিছু একটা করতেই থাকি, আমার খুব ভালো লাগে এগুলো করতে। মেয়েকে পড়া টড়ার পরে মেয়ে বলে, মাম্মি আমি একটু অরেঞ্জ খাবো। আমি বললাম খাও। তার পুতুলের ওপরে রেখে একটা একটা করে ছাড়িয়ে সে নিজেই খাচ্ছে। আর মেয়ে, আমি ওখানে চুপ করে বসে আছি, মেয়ে খেলা করছে। এই যে তার সামনে তার পুতুলটাকে ধরে সে একবার পেছন দিকে বসাচ্ছে, একবার কাঁধে বসাচ্ছে, একবার সামনে বসাচ্ছে, এই করছে। বেশ ভালো লাগছিল। ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল, নিজের মা বাবার কথা, নিজের দেশ, নিজের ঘর, সবই মনে পড়ে যাচ্ছিল। মেয়েকে দেখে অনেক কিছুই মনে পড়ে যায়। আমার বাবা আমাদেরকে খুব ভালোবাসতো, বিশেষ করে আমাকে। আমাকে জিজ্ঞাসা করছে, মা এই জায়গাটা ফুটো করে দাও না, এখানে ধরে বসবে। আমি বললাম না বাবা। মেয়ে খেলা করছিল, আমি বলি ও খেলা করুক, আমি যাই ঘরটা একটু পরিষ্কার করে নিই। বললো মা হেল্প করে দেবো। না বাবা, তোমার হেল্প লাগবে না। কিন্তু সে তো আমার কথা শুনবে না, তার যেটা মন যাবে সে সেটা করেই ছাড়বে। তো আমি বলি ছেড়ে দাও, আমি ঘরটা মুছে নিই। তো আমি নিজেই লাগলাম মুছতে ঘরটা। আজকে ওর বাবা অফিস চলে গেল, লাঞ্চটাও তৈরি করিনি। মা মেয়ের আর কি খাবো বলুন, বাড়ির ছেলে না থাকলে যেন ভালো কিছু খেতে মন যায় না। প্রত্যেকটা বাড়িতেই ছেলেরা না থাকলে কোনো জিনিস ভালো রান্না বান্না হয় না।
তো আমরা মা মেয়ে ওই প্রেসার কুকারে আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো বললাম আলু ডিমের ঝোল করে নেবো আর ভাত, আর একটা টমেটো পুড়িয়ে নিলাম, বাস ওতেই আমাদের হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারে যে আলু ডিমটা দিয়েছিলাম, এখানে এবারে মশলা করে নিলাম, মশলা করে নিয়ে রান্না করে নেব। তো এটা হচ্ছে টমেটো কুচি আর লঙ্কা কুচি আর পেঁয়াজের পেস্ট। এটা আর রেসিপি কি বলবো বলুন, ডিম আলুর রেসিপি কে না জানে, তবু একবার বলি। গুঁড়ো হলুদ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরা গুঁড়ো, লবণ, এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের পেস্টটাও দিয়েছি, যেন গন্ধটা চলে যায় ভালো করে। তারপরে আলুটাকে আর ডিমটাকে ছেড়ে দিব। ডিমটা ফ্রাই করতে হয়, কিন্তু আমি ফ্রাই করিনি, ভাবলাম থাক আজ আর ফ্রাই করবো না, এইরকমই ছেড়ে দিব, তাই ডিমটা আর ফ্রাই করিনি। তো আলুটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এবার আমি জল ঢেলে দিব, একটু বেশি জল দিলাম। ভেবেছিলাম পাতলা পাতলা একটু ঝোল করব, কিন্তু সেটা আর হলো না। কিছুক্ষণ পরে ডেলিভারি বয় ফোন করলো, আমার ডেলিভারি এসছে, তাই তাই জিনিসটা নিলাম। একবার যে অর্ডার করেছিলাম একসঙ্গে দুটো অর্ডার করেছিলাম, কিন্তু একটা এসছিল, তাই আবার অর্ডার করেছি। বেশ ভালো এসেছে, খারাপ নয়। দেখুন, এই পাখিটা রোজ আসে, আমি ওর জন্য এখানে খাবার রাখি, ও খাবার খেয়ে যায়। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার চোখে পড়ে এই পাখিটা, কি সুন্দর খেলা করছে, একটু করে উড়ে যাচ্ছে, একটু করে খেলা করছে। এই যে উড়ে চলে গেল, আবার দেখবেন কিছুক্ষণ পরে ঘুরে এসে আবার ওইরকম করতে থাকবে। এদিকে আমি ব্যালকনি দাঁড়িয়ে আছি, মেয়ে উঠে এরকম হয়ে বসে আছে। ব্যালকনি থেকে আমার রুমটা সোজা দেখা যায়, আমি তাকিয়ে দেখি ভূতের মতো বসে আছে। মেয়েকে আনতে এসেই দেখি ওর বাবাও চলে এসছে। মেয়েকে নিয়ে ব্যালকনি থেকে যেই দাঁড়িয়েছি আমি, দেখছি ওর বাবাও চলে এসছে অফিস থেকে। বলি চলো, ভালোই হয়েছে, ঠিক সময়ে এসে পড়েছো তুমি। মেয়ে না ওর বাবাকে ছাড়া থাকতে চায় না। এই যে যদি না আসতো না, এখন ঘুম থেকে উঠেছিল, ও ড্যাডি 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 করে মাথা খারাপ করে দিত আমার, তার সবসময় তার ড্যাডিকে চাই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ওর ড্যাডি আসছে, ও নিজেই দৌড়ে চলে গেছে ওর ড্যাডিকে আনতে। তারপরে দৌড়ে গিয়ে ড্যাডির হেলমেটটা নিয়ে আসছে। ওর ড্যাডি সব কাজ করতে বড় ভালোবাসে। ওর ড্যাডি এসে আমাকে বললো, মারিয়া, এই সামনে একটা দোকান ওপেন হয়েছে, বলো চলো না যাই ওখানে। আমি বললাম মেয়েকে ডান্স ক্লাস ছাড়তে হবে, আর ঠিক আছে মেয়েকে ডান্স ক্লাস ছেড়ে তাহলে নাহলে যাব। আমি ঠিক আছে। তো মেয়েকে ডান্স ক্লাস ছেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি ওই দোকানটা। দোকানটার কাছে আসতে না আসতে এমন জোর বৃষ্টি লাগালো, পুরো ভিজে গেলাম। দৌড়ে এসে ভেতরে ঢুকলাম, এসেই দেখি সেকেন্ড ফ্লোরে এই যে লেহেঙ্গাগুলো। এখানে একটা ড্রেস আমার এত ভালো লেগেছিল, কিন্তু আমাদের সাধ্যের বাইরে। আমি ভেবেছিলাম 700-800 দাম হলে ওদের দুই বোনির জন্য দুটো নিব, কিন্তু এত দাম না, আমার ক্ষমতার বাইরে এটা। ওই ড্রেসটা না ওর ড্যাডিরও বড় পছন্দ হয়েছিল। আমার যে ননদের মেয়ে আছে লাইবা, আর আমার মেয়ে, তাদের দুজনের জন্যই আমি নেবো ভেবেছিলাম। দেখি দামটা দেখে তো আমার মাথায় হাত, আমার দ্বারাই আর এটা নেওয়া হবে না। এই সব মল, এই সব জায়গাগুলো না আমাদের মিডিল ক্লাসদের জন্য নয়। এত দাম এখানে না, কি বলবো। ঢুকে তো গেছি, কি করব,
বলি চলো কিছু নেব না, দেখে টেখে ফেরত যাই। তো আমরা একটু চারিদিকে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর একটা টি শার্ট আপনাদেরকে এখানে দেখায়। টি শার্ট নয়, জিন্সের একটা শার্ট, লেডিস বাচ্চাদেরই আছে। সেটাও এত দাম। আমার জিনিসটা পছন্দ হওয়াতে দামটা দেখে আমি আবার রেখে দিলাম। ওই থাক, এত দাম দিয়ে নেওয়া আমার সাধ্যের বাইরে নয়। আর এখন কোনো ওকেশনও নেই যে এত দামি ড্রেস নিব। কোনো ওকেশন থাকলে পরে দামি ড্রেস ঠিক আছে। ফ্রকগুলো যেন একদম মন কেড়ে নিচ্ছে, কিন্তু দাম দেখেই মনটা আবার চুপ হয়ে যাচ্ছে, ওখানেই থেমে যাচ্ছি। কি সুন্দর সুন্দর ফ্রকগুলো! এইটা দেখুন, এটা যেন আরও সব। এ বলে আমাকে দেখ, আর ও বলে আমাকে দেখ। এটা একটা চুড়িদারের পিস, এটা তো আর সুন্দর। বললাম চলো, আমাদের হবে না, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাই। সোজা বেরিয়ে গিয়ে মেয়েকে গেলাম আনতে। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।